আচ্ছা, ধূমকেতু ট্রেইলার দেখছো? কেন জিজ্ঞাসা করলাম? এমনি। এই যে দেব শুভশ্রী আবার একসাথে হইল, এটা কি শুধুই এমনি নাকি এমনি এমনি? যাই হোক, এটা কিন্তু শুধুই সিনেমা দেখান ছিল ভাই। সিনেমা হোক আর যেটাই হোক, আমি যদি রুকমিনি বা রাজের জায়গায় থাকতাম, আমি জীবনেও এটা মানতে পারতাম না, জীবনেও না। আর তার মধ্যে যারা যারা বলতেছ যে এদের দুজনকে আবার একসাথে দেখতে পারছি, ভালো হয়েছে, দেবের সাথে শুভশ্রীকেই মানায়, অন্য কাউকে মানায় না। ভাই, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের এক্স যদি আবার ফিরে আসতো, তার পাশে কি তারে ভালো লাগতো? মাইনা নিতে পারতা তো? আগে নিজেরটা দিয়ে জাজ করো। দেব রুক্মিণীর সাথে ভালো আছে, শুভশ্রী রাজের সাথেও অনেক বেশি ভালো আছে। ওরা জাস্ট একটা ছবির ট্রেলার করতে আসছে, ছবিটা জাস্ট একটা অভিনয়। ওদের দুজনের আলাদা আলাদা একটা পার্সোনাল লাইফ আছে। যারা এই যে বাহবা বাহবা করতেছো, এমনি এমনি করতেছো, তাদের জন্য বলে রাখি, তোমার দিক দিয়ে চিন্তা করো যে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বউ, জামাই, যেটাই হোক না কেন, তার এক্সের পাশে কি তারে ভালো লাগতো? তখন কি বলতে পারতা এর জন্য এরেই মানাইছে? তখন তো ঝগড়াঝাটি করে কেলাইতা। ভাই, আমি নিজে হইলেও কেলাইতাম। আমিও জীবনে আমার বয়ফ্রেন্ডের পাশে তার এক্সরে কোনো দিন মাইনা নিতে পারতাম না। এটা একটা ইম্পসিবল ব্যাপার, একদম ইম্পসিবল। তো যারা এই বাহবাগুলো দিতেছো, তার আগে নিজেরটা চিন্তা করো, দেন ওদেরটা চিন্তা করতে এসো। আর একটা জিনিস মানাই লাগবে, অভিনয় হোক আর যাই হোক, এই রাজ আর রুক্মিণী, এদের দুইজনের আল্লাহ কি দিয়া বানাইছে, এত ধৈর্য মানুষের কিভাবে থাকে, আই জাস্ট আনবিলিভেবল।